হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবুজ মুগের একটা ভীষণই টেস্টি এবং হেলদি রেসিপি। আর যার জন্যে প্রেসার কুকারে প্রথমেই আমি দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে তেল গরম হলে একে একে আমি গোটা মশলা দিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে নেব গোটা জিরে, তারপরে গোটা সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষেই নেওয়া ভালো, একান্তই না থাকলে আপনি হলুদ সর্ষে বা সাদা সর্ষে যেটা বলে সেটা নিতে পারেন। নিয়েছি খানিকটা গোটা মেথি, গোটা ধনে, এই সব কিছুই আমি কুকারের মধ্যে দিয়ে নিলাম একখানা টমেটো, যেটাকে আমি 4 ভাগ করে দিয়ে নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো এটা কেটে নিতে পারেন। খুব ছোট করার দরকার নেই, কারণ কুকারে তো এটা প্রেসার কুক হবেই। দিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। খানিকক্ষণ নেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে নেব সবুজ মুগ, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 4 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতেই হবে। এইবারে আমি সবুজ মুগ দিয়ে এটাকে খানিকক্ষণ নেড়ে নিয়ে এতে দিয়ে দেব আমি খানিকটা হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে নেব এর মধ্যে খানিকটা লবণ। লবণ আপনারা নিজেদের স্বাদ মতো এখানে দিয়ে নেবেন। তারপর এটাকে খানিকটা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো জল। এখানে জল দেওয়ার পর আমি কুকারে ঢাকা লাগিয়ে নিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব, আর লো ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। এখন আমার প্রেসার কুক করা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো। যখন প্রেসার রিলিজ হবে তখন ঢাকা খুলব। ঢাকা খুলে ঠিক এরকম হয়েছে। জল একদম ঠিকঠাক হয়েছিল। একটু বেশি হলেও কিন্তু অসুবিধা নেই, তবে খুব বেশি দেবেন না। তারপর একটা হাতার সাহায্যে এইভাবে আমি একটু নেড়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে এটাকে একটু ফুটিয়ে নেব। যতক্ষণ এটা ফুটছে আমরা পরের কাজগুলো করে নিই। টক দই নিয়ে নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা বেসন। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে যদি কর্নফ্লাওয়ার দিতে চান তবে সেটাও দিতে পারেন। দিয়ে নিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, তবে আগে লবণ দিয়েছি সেটা বুঝে লবণ দিয়ে নিতে হবে। এখন খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে অবশ্যই হবে, তা না হলে কিন্তু দই কেটে যাবে, টেক্সচারটা কিন্তু খারাপ হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে আছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে নিলাম ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। দিয়ে এটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। খুব ভালোভাবে এটা ফুটে উঠলে তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। ডাল এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে ডালটাকে একবার নেড়ে দিতে হবে। যেহেতু ডাল তলায় লেগে যায়, তাই একবার নেড়ে দেওয়া খুব দরকার। এখন এটাকে সাইডে রেখে আমি গ্যাসে বসিয়ে দিলাম তড়কা প্যান। তার মধ্যে দিয়ে নিলাম খানিকটা সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে নিলাম আদা রসুন, যেগুলোকে আমি আগেই কুচি করে রেখেছিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব শুকনো লঙ্কা, আর দিয়ে নেব খানিকটা কারি পাতা। কারি পাতার পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এটা ডালের মধ্যে দিয়ে নেব, তাহলেই আমাদের ডাল রেডি হয়ে যাবে। তবে এখানে ডালটা আমার একটু ঘন মনে হচ্ছিল, তাই বলে আমি এখানে গরম জল দিয়েছি। আর তার জন্যই ফোড়ন দেওয়ার পরে আমি এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। জাস্ট একবার ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এখানে যেহেতু দই দিয়েছি, তাই আমার পরে মনে হলো যে অল্প একটু চিনি দিলে হয়তো টেস্টটা আরও বেশি ভালো হবে। তাই আমি দিয়ে নিচ্ছি সামান্য খানিকটা চিনি। এটা অবশ্যই অপশনাল, যদি আপনাদের মনে হয় তাহলে দেবেন, আর যদি না ভালো লাগে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্রেকফাস্টে হোক বা ডিনারে, লুচি পরোটা রুটির সঙ্গে একটু অন্যরকম কিছু খেতে চাইলে এই রেসিপিটা আপনার জন্য। যা ভীষণ সাধারণ উপকরণ দিয়ে হয়ে যায়, অথচ ভীষণই ভালো হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করুন। আর আপনাদের অভিজ্ঞতা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।